হ্যালো বন্ধুরা, সামনেই উৎপন্না একাদশী। 2025 সালে কবে পড়েছে এই উৎপন্না একাদশী তা আপনাদের জানাবো। ভবিষ্যৎতর পুরাণ অনুসারে একাদশীর মাহাত্ম্যে কি বলা হয়েছে সেটা আপনাদের পাঠ করে শোনাবো। আমার কোনো কথাই নয়, এখানে বইতে যেটা আছে সেটাই শোনাবো। এই একাদশীর মাহাত্ম্যে এটাও বলা হয়েছে যে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে এই একাদশীর অর্ধেক ফল লাভ করা যায়। তাই আপনারা সকলেই একাদশীর মাহাত্ম্য একবার হলেও শ্রবণ করবেন একাদশীর দিনে। এই একাদশীতে কি খেতে পারবেন ও কি খেতে পারবেন না সেটা জানাবো। আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই উৎপন্না একাদশীর প্রসঙ্গে জেনে নিই। আশা করি আজকের তথ্যগুলি আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন, একটি লাইক করবেন, কমেন্টে হরে কৃষ্ণ বা নিজের ইষ্ট দেবতার নাম লিখে যাওয়ার অনুরোধ রইল। ভিডিওটি না টেনে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি বছরে 365 দিনের মধ্যে যদি বলা হয় ভগবান শ্রী কৃষ্ণের সবথেকে প্রিয় শ্রেষ্ঠ দিন কোনটি? ভগবানের সবথেকে শ্রেষ্ঠ ও প্রিয় দিন হলো এই একাদশী ব্রতের দিন। যে ভক্ত একাদশীতে ভগবানের পূজা অর্চনা করে তার জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। শুধু তাই নয়, আরও বলা হয়েছে যে একাদশী ব্রতের দিনে ভগবানের সবথেকে প্রিয় দিন, যেমন এই যে সোমবার শিবের দিন, বৃহস্পতিবার লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশীর দিন যে বাড়ি হোক না কেন সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিন। এই দিনে বিষ্ণু পূজা করা অথবা উপোস করে রাত্রি জাগরণ করা, দান করা সকল কিছুই সর্বমঙ্গলময়। বিশেষ করে এই যে কার্তিক মাস, বছরের দ্বাদশ মাসের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই কার্তিক মাস। এই কার্তিক মাসে যদি কোনো ব্যক্তি একটু ধর্ম ও শাস্ত্র অনুশীলন করে তবে তার সহস্র গুণ বৃদ্ধি হয়ে নিজের কাছে ফিরে আসে। আমাদের সকলের কাজ হচ্ছে এই ব্রতটি বিশেষভাবে পালন করা। উৎপন্না একাদশীতে বলা হয়েছে যে যাহারা শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করিবে তাহাদের সর্বসিদ্ধি লাভ হইবে। যে ব্যক্তি নিরম্ব উপবাস কিংবা নক্ত ও একভুক্ত রূপ ব্রত পালন করিবে তাহার ধর্ম, অর্থ ও মোক্ষ লাভ হইবে। একাদশী ব্রতের দিনে কি খেতে পারবেন ও কি খেতে পারবেন না সে বিষয়ে জানব। যে কোনো ব্রতের ক্ষেত্রে একই বিধান। যে কোনো প্রকার ফল আহার করতে পারেন। ফলের মতো পবিত্র খাবার জগতে দ্বিতীয়ত নেই। ফল কিন্তু শরীরের পক্ষে উত্তম খাবার। একাদশীর দিনে যে কোনো প্রকার ফল খেতে পারেন, কিন্তু সর্বোত্তম হচ্ছে যদি কোনো ব্যক্তি নির্জলা উপবাস করতে পারলে সেটা উত্তম। কিন্তু আমরা কলিযুগে আছি, যারা প্রতিটা একাদশী ব্রত পালন করে তারা যদি নির্জলা ব্রত পালন করে তাহলে শরীর খারাপ হয়ে পড়বে। তাই ফলমূল খেয়ে ব্রত করাটাই উত্তম। যারা ফলমূল খেয়ে ব্রত করতে পারবেন না তারা সবজি রান্না করে খেতে পারেন, যেমন মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, কাঁচকলা, পেঁপে প্রভৃতি সবজি রান্না করে খেতে পারেন। তবে রান্না করার সময় একটা বিশেষ জিনিস লক্ষ্য করতে হবে বা ধ্যান দিতে হবে, সেটা হচ্ছে রান্না করার সময় সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে অথবা ঘিয়ের ব্যবহার করতে হবে। বাদাম তেলও দিতে পারেন। ভুলেও সরিষার তেল ব্যবহার করা উচিত নয়, কেননা একাদশীর দিন কোনো ব্যক্তি পঞ্চশস্য ভক্ষণ করলে সেক্ষেত্রে তাকে সকল পাপের ভাগী হতে হয়। কি কি খাওয়া যাবে না সেটা জেনে নিচ্ছি। যে কোনো প্রকার রবি শস্য যেমন ধান থেকে যে সমস্ত খাবার হয়, পিঠা পুলি পায়েস, এ সমস্ত খাবার বর্জন করতে হবে। গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পামরুটি, এ সমস্ত খাবার বর্জন করতে হবে। অনেকে আটার রুটি খেয়ে থাকেন, আটার রুটিও গ্রহণ করা যাবে না।
ভুট্টা থেকে যত খাবার হয়, তারপর ডাল থেকে যত খাবার হয়, এবং বলা হয়েছে ছোলা ও বুট খাওয়া যাবে না। সরিষা থেকে যত খাবার হয় সব খাবারই বর্জন করতে হবে। 5 ফোড়ন এগুলি বর্জন করার কথা বলা হয়েছে। যেমন অনেক সবজি খেতে বারণ করা হয়েছে। ফুলকপি খেতে পারবেন, কিন্তু বাঁধাকপি, পুঁই শাক এগুলো খেতে পারবেন না। ভেন্ডি, সিম, বরবটি, বিভিন্ন আটি জাতীয় খাবার যেমন বেগুন এগুলি বর্জন করা উচিত। একাদশীর দিনে এ সমস্ত খাবার খাওয়া যাবে না। আরেকটি কথা, সেটা হচ্ছে একাদশীতে যদি রক্তক্ষরণ হয় তাহলে একাদশীর সম্পূর্ণ ফল লাভ করা যায় না। সেজন্য একাদশীর দিনে যেন কোনোভাবেই রক্তক্ষরণ না হয় সেটা দেখে নজর রাখবেন। আপনি যদি উপবাস থাকেন তাহলে এই দিন কোনোভাবেই রক্তক্ষরণ আপনার শরীর থেকে যেন না হয় সেদিকে নজর তো রাখবেনই। ফল কাটতে গিয়ে যেন রক্তক্ষরণ না হয়। যাদের দাঁত মাজলে রক্তক্ষরণ হয় তারা সেদিন দাঁত মাজবেন না। একাদশীর দিনে দাঁত ব্রাশ করবেন না এদিন। আরও সাবান, শ্যাম্পু কিছুই ব্যবহার করবেন না এই দিন। একাদশীর দিনে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন। একাদশীর আগের দিন সংযম পালন করবেন। একাদশীর আগের দিন নিরামিষ আহার করবেন। একাদশীর আগের দিন রাত্রে 11টার আগে খাবার গ্রহণ করবেন। একাদশী করলে একাদশীর পারণ সঠিক সময় ভাঙার চেষ্টা করবেন বা ভাঙবেন, অন্যথায় সম্পূর্ণ ফল আপনি পাবেন না। এগুলির দিকে অবশ্যই নজর রাখবেন। আর একাদশীর দিনে অবশ্যই নাম সংকীর্তন করবেন। রাত্রি জাগরণ করতে পারলে অবশ্যই রাত্রি জাগরণ করবেন। নাম সংকীর্তন করলে একাদশীর সমস্ত ফল পাওয়া যায়। এই একাদশীর দিন নাম সংকীর্তন করলে ভগবান এতটা প্রসন্ন হন যে অন্য কোনো দিন আর এতটা প্রসন্ন হন না। এই একাদশীর দিনে আপনি একটি মাত্র তুলসী পত্র, তাতে চন্দন লাগিয়ে নারায়ণের চরণে অর্পণ করুন। তাতেই ভগবান প্রসন্ন হয়ে যাবেন। আর একাদশীর দিনে একবার হলেও একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। প্রত্যেককেই বলবো, আপনি ব্রত করতে না পারলেও ব্রত করেন বা না করেন অবশ্যই ভক্তি সহকারে এই ব্রতের মাহাত্ম্য কথা আপনাদের প্রত্যেকে শ্রবণ করা উচিত। শ্রবণ করলে অনেক অংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। একাদশীর দিনে ব্রত পালন না করলেও সকলে মিলে এই একাদশীর ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করুন। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই সনাতন ধর্মে শ্রবণকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বলা হয়েছে যজ্ঞ, দান, তপস্যা করলে যে ফল পাওয়া যায় অনায়াসে শ্রবণ বা পাঠ করলে সেই সকল ফল লাভ করা যায়। হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল লাভ করা যায় সেই অংশের ফল শ্রবণ করলে পাওয়া যায়। তাই আপনারা সকলেই একাদশীর দিনে এই একাদশীর মাহাত্ম্য কথা একবার হলেও শ্রবণ করবেন। আসুন ভবিষ্যৎ পুরাণে একাদশীর মাহাত্ম্য কথায় কি বলা আছে সেটা পাঠ করে শোনাই আপনাদের। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে জনার্দন, একাদশীর তিথিতে উপবাস, নক্ত ভোজন অথবা দিবারাত্রির মধ্যে কেবলমাত্র একবার ভোজনে কি ফলাফল হইয়া থাকে তাহা আমাকে কৃপাপূর্বক বলুন। ভগবান বলিলেন, হে পার্থ, পুরাকালে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানব কোপন স্বভাবসম্পন্না ও দেবগণের ভীতি প্রদত্ত ছিল। সে যুদ্ধে দেবতাবৃন্দ ও স্বর্গের রাজা ইন্দ্রকে পরাস্ত করিয়া স্বর্গ হইতে বিতাড়িত করিয়াছিলেন। সুতরাং তাহারা মর্ত্যলোকে বিচরণ করিতেছিলেন। দেবগণ মহেশ্বরের নিকট গমনপূর্বক নিজেদের সমস্ত দুঃখ আনুপূর্বক নিবেদন করিলেন। তাহা শুনিয়া মহাদেব বলিলেন, ওহে ইন্দ্র, যেখানে শরণ্য জগন্নাথ গরুর ধ্বজ নারায়ণ বিরাজ করিতেছেন
তাহাই গমন করো। তিনি আশ্রিতগণের ত্রাণকারী, নিশ্চয় তোমাদের রক্ষার উপায় করিবেন। মহাদেবের বাক্য শ্রবণ করিয়া মহামতি ইন্দ্র দেবগণ সহ ক্ষীর সমুদ্র তীরে গমন করিলেন। জলমধ্য সুপ্ত গদাধরকে দর্শন করত তিনি কৃতাঞ্জলি পুটে তাহার স্তব করিতে লাগিলেন। এ স্তবের মাধ্যমে স্ব স্ব দৈন্য ও দুঃখের কথা নিবেদন করিলেন। ইন্দ্রবাক্য শ্রবণ করিয়া নারায়ণ কহেন, ওহে ইন্দ্র, সেই মূর দানব কিরূপ, তাহার বল বীর্য শক্তি বা কি প্রকার, সে সমস্ত আমায় বলো। ইন্দ্র কহিলেন, হে দেবেশ, পুরাকালে ব্রাহ্মণ বংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তাহারই পুত্র এই মূর, অতীব বলশালী, ভীষণ উৎকট ও দেবগণেরও ভীতি উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। এই মূর সকল দেবতাকে স্বর্গ হইতে বিতাড়িত করিয়া তাহার স্বজাতির মধ্যে কাউকে রাজা, কাহকে অন্য দিকপালন রূপে অধিষ্ঠিত করত দেবলোক সম্পূর্ণভাবে অধিকার করিয়াছে। তাহার প্রবল প্রতাপে আমরা আজ মর্তে বিচরণ করিতেছি। ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া দৈতারী নারায়ণ কোপাবিশিষ্ট হইলেন এবং দেবতাগণ সহ চন্দ্রাবতীপুরেতে গমন করিলেন। সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করিয়া পূর্ণ গর্জন করিতে লাগিল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ বাধিল। যুদ্ধে দেবতাগণ পরাজিত হইয়া 10 দিকে পলায়ন করিয়াছেন। তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একাকী দেখে সেই দানব তাহাকে দাঁড়াও দাঁড়াও বলিতে লাগিল। শ্রী ভগবানও ক্রোধে আক্তলোচনে বলিলেন, হে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলিয়া অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাকে দিব্য বাণ দ্বারা নিহত করিতে লাগিলেন। তখন তাহারা প্রাণ ভয়ে বিহ্বল হইয়া চতুর্দিকে পলায়ন করিতে লাগিল। সেই সময়ে নারায়ণ দৈত্যসেনার মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করিলেন। তাহাতে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হইল। কিন্তু মূরকে পরাস্ত করা ভগবানের পক্ষে কঠিন হইয়া উঠিল। অস্ত্রযুদ্ধে সে নারায়ণকেও পরাস্ত করিল। তখন নারায়ণ দৈত্যের সহিত বাহুযুদ্ধে প্রবৃত্ত হইল। এইরূপে দেব পরিমাণে সহস্র বৎসর যুদ্ধ করিয়াও তাহাকে পরাস্ত করিতে পারিল না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হইয়া বদরিকা আশ্রমে গমন করিলেন। তথায় এক দ্বার বিশিষ্ট 12 যোজন বিস্তৃত সিংহবর্তী নামে একটি গুহা আছে। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করিলেন। সেই দৈত্যও তাহার পশ্চাতে পশ্চাতে ধাবমান হইয়া গুহার অভ্যন্তরে প্রবেশ করিল। বিষ্ণুকে নিদ্রিত বুঝিতে পারিল। ইহাতে তাহার অতিশয় আনন্দিত হইল এবং ভাবিতে লাগিল, আমার সহিত যুদ্ধে পরাস্ত হইয়া এখানে গোপনে শয়ন করিয়া রহিয়াছে, আমি ইহাকে অবশ্যই বধ করিব। দানবের এই চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর হইতে এক দীপ্তমতী কন্যা উৎপন্না হইয়া দিব্য শস্ত্র দ্বারা সুসজ্জিত হইয়া অসুরের সহিত যুদ্ধে উদ্ধিত হইলেন। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজাংশ সম্ভূতা বলিয়া পরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সহিত তুমুল যুদ্ধে প্রবৃত্ত হইল। কিয়ৎকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর আত্মসাৎ হইয়া গেল। তদুত্তর বিষ্ণু জাগিত হইয়া সেই ভস্মীভূত দানবকে দর্শন করত বিস্ময়াবিষ্ট হইলেন। বিষ্ণু বলিলেন, হে মহাপরাক্রম উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করিল? যিনি ইহাকে হত্যা করিয়াছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করিয়াছেন। তখন সেই কন্যা বলিলেন, আমি একাদশী। আপনি যখন নিদ্রায় ছিলেন তখন এই মূঢ় আপনাকে হত্যা করিতে আপনার পশ্চাতে পশ্চাতে এখানে আসিয়াছে। তাহা দেখিয়া আমি তাহাকে বধ করিয়াছি। আপনার
অনুগ্রহেই আমি উহাকে বধ করিতে সমর্থন হইয়াছি। ইহা শুনিয়া ভগবান কহেন, আমি এই তিলকের দেবতা ও ঋষিগণকে অনন্ত বর প্রদান করিয়াছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমত বর প্রদান প্রার্থনা করো, তাহা দুর্লভ হইলেও আমি তোমাকে প্রদান করিব, ইহাতে কোনো সংশয় নাই। একাদশী বলিলেন, হে দেবেশ, ত্রিভুবনের মধ্যে সমস্ত তীর্থস্থানে আমার এরূপ বৈশিষ্ট্য স্থান হউক, যাহাতে আমি আপনার অনুগ্রহে সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে পরম পূজ্য হইতে পারি। হে জনার্দন, আপনার প্রতি ভক্তিবশত যাহারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করিবে, তাহাদের সর্বসিদ্ধি লাভ হইবে, এই বর দান করুন। যে ব্যক্তি নিরম্বু উপবাস কিংবা নক্ত বা একভুক্ত রূপ ব্রত পালন করিবে, তাহারা ধর্ম, অর্থ ও মোক্ষ লাভ হইবে, এই বর প্রদান করুন। বিষ্ণু কহিলেন, হে কল্যাণী, তাই হউক, তোমার ব্রত পালনকারীর সমস্ত লাভ হইবে, তুমি তাহার মনোবাসনা পূর্ণ করিবে, ইহাতে কোনো সংশয় নাই। তোমাকে আমার শক্তি বলিয়া মনে করি, সুতরাং তোমার ব্রতচারণকারী সকলেই আমার পূজা করিবে ও ইহা ফলে তাহারা মোক্ষ প্রাপ্ত হইবে। তুমি হরিপ্রিয়া নামে খ্যাত হইবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান ও সর্বসিদ্ধিশ্বর প্রদান করিতে সমর্থন হইবে। বিষ্ণুর এই রূপ উৎপন্না একাদশীকে বরদান করিয়া অন্তর্ধান হইলেন। সকল ব্রত পালনকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হইয়া এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ করিবে। এই একাদশীর মাহাত্ম্যে ভবিষ্যৎ পুরাণে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কথিত হয়েছে। এটিই ছিল মূল একাদশীর মাহাত্ম্য কথা। আসুন এবার জেনে নিই 2025 সালে কবে পড়েছে এই উৎপন্না একাদশী। 27শে কার্তিক, 14ই নভেম্বর শুক্রবার রাত্রি 3:45 হইতে একাদশী শুরু হচ্ছে। 28শে কার্তিক, 15ই নভেম্বর শনিবার শেষ রাত্রি 4:22 পর্যন্ত একাদশী থাকবে। স্নাতক মতে একাদশীর উপবাস 28শে কার্তিক, 15ই নভেম্বর শনিবার। স্নাতক মতে একাদশীর পারণ 29শে কার্তিক, 16ই নভেম্বর রবিবার সকাল 10:39 গতে। এবার বলে দিই, গতে মানে এই টাইমটা গত হয়ে যাওয়ার পর আপনারা পারণ ভাঙবেন। গোস্বামী মতে একাদশী 29শে কার্তিক, 16ই নভেম্বর রবিবার। গোস্বামী মতে একাদশীর পারণ 30শে কার্তিক, 17ই নভেম্বর সোমবার সকাল 9:34 মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।